আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকত দয় ভালো আছেন। আমি আল্লাহর রহমত বরকত দয় ভালো আছি। আজকে আপনাদের জন্য সুখবর। সেটা হলো যে অনেকদিন আগে বলেছিলাম যে পাসপোর্ট টু গ্রামার এই বই সম্পর্কে আরকি ভিডিও লেসন থাকবে। আজ থেকে তা শুরু হচ্ছে। পাসপোর্ট টু গ্রামার বইয়ের লেসন। চলুন আরকি আমরা শুরু করি পাসপোর্ট টু বইয়ের লেসন আরকি। আমরা ১ম এ যাবো আমরা শুরুতে যাই আরকি বইটা অনেকে আরকি দেখে নেয়, অনেকের কাছে নতুন। দেখুন বাংলা অর্থ বুঝি পাসপোর্ট টু গ্রামার ভোকাবুলারি ভিত্তিক ও চমৎকার একটি বই। বইগুলো আপনি কিনবেন। কিনলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ১ম হচ্ছে টেন্স আলোচনা, দ্বিতীয় হচ্ছে পার্টস অফ স্পিচ আলোচনা, তৃতীয় হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব আর প্রত্যেকটা লিসন সম্পর্কে বেসিক যা লাগবে আরকি প্রত্যেকটা লিসন সম্পর্কে আলোচনা আছে। তো আপনারা সেগুলো দেখে নেবেন। আর্টিকেলস আছে, প্রিপোজিশনস, ফ্রেজ আছে। বই কিনলে আপনি দেখতে পারবেন। অসাধারণ সুন্দর আলোচনা, যা খুবই সহজ। চলেন আমরা শুরু করি আজকের লিসন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা দেখব কয়েকটি ইংরেজি শব্দ বাংলা শেখার জন্য। দেখুন গো অর্থ কি? যাওয়া, রান অর্থ দৌড়ানো, ঠিক অর্থ বলা, ওয়াক অর্থ হাঁটা, ঠিক অর্থ নেয়া, খাম অর্থ আসা, রিড অর্থ পড়া, প্লে অর্থ খেলা করা। টস অর্থ কি? টাচ অর্থ কি? ছোঁয়া। হেল্প অর্থ সাহায্য করা, হেট অর্থ ঘৃণা করা, ক্লোজ অর্থ বন্ধ করা, এনজয় অর্থ মজা করা। ইট অর্থ খাওয়া, ডু অর্থ করা, টেল অর্থ বলা, ফ্লাই অর্থ ওড়া, সিট অর্থ বসা, লাভ অর্থ ভালোবাসা, রাইট অর্থ লেখা, ক্লিন অর্থ পরিষ্কার করা, প্ল্যান অর্থ পরিকল্পনা করা, লাইক অর্থ পছন্দ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, চেঞ্জ অর্থ পরিবর্তন করা, থিঙ্ক অর্থ কি? চিন্তা করা। এবার তো দেখলাম আমরা এই যে ওয়ার্ডগুলো দিয়ে এবার আমরা সেন্টেন্স আর কি তৈরি করব আর কি। দেখুন এই শব্দগুলো কি বলে? ভার্ব অর্থ ক্রিয়া। যেমন থ্রো অর্থ নিক্ষেপ করা। আপনি দেখবেন যদি আরেকটু এর সাথে অ্যাড করে দিই, ভার্ব আর কি ৩ প্রকার: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেমন ধরেন এগ্রি। এগ্রি অর্থ কি? একমত হওয়া বা রাজি হওয়া। যেমন আছে প্রেজেন্ট ফর্ম এগ্রি, পাস্ট ফর্মে এগ্রিড, পাস্ট পার্টিসিপল এগ্রিড। এনে দেখুন পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল একই, এগ্রিড হয়। আমরা একটু বাক্য তৈরি করতে পারি। যেমন আই এগ্রি আমি একমত হই, আই এগ্রিড আমি একমত হয়েছিলাম, আই হ্যাভ এগ্রিড আমি একমত হয়েছি। ওয়াশ অর্থ কি? ধৌত করা। আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন আই ওয়াশ আমি ধৌত করি, প্রেজেন্ট ফর্মে আই ওয়াশ ইট আমি ধৌত করেছিলাম, আই হ্যাভ ওয়াশ ইট। তার প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা দেখলাম আর কি। চলুন এইদিকে আমরা একটু পড়ি। যেমন উইন অর্থ কি? জেতা, লিসন অর্থ শোনা, ফেল অর্থ পালন করা, স্লিপ অর্থ ঘুমানো, শো অর্থ কি? দেখানো, এক্সারসাইজ অর্থ ব্যায়াম করা, ড্রিঙ্ক অর্থ পান করা, সুইম অর্থ সাঁতার করা, অ্যাটেন্ড অর্থ উপস্থিত হওয়া, ড্রিম অর্থ স্বপ্ন দেখা, পুট অর্থ রাখা, ফিড অর্থ খাওয়ানো, স্ট্যান্ড অর্থ কি? দাঁড়ানো, আই অর্থ আমি, হি অর্থ সে, সি অর্থ সে, দে অর্থ তারা। এবার আমরা পরগুলো দেখবো। দেখুন বাম দিকে শব্দগুলো বলা হয় প্রোনাউন বা সর্বনাম। আমরা জানি প্রোনাউন হলো নামের পরিবর্তে বসে তাকে আমরা প্রোনাউন বলি। নিচের বাক্যগুলো জোরে জোরে পড়ো। যেমন আই গো আমি যাই। এবার আমরা সেন্টেন্স তৈরি করবো। দেখুন এগুলো আমরা বলছিলাম একটা ওয়ার্ড দিয়ে। গো অর্থ যাওয়া, ইট অর্থ খাওয়া, রান অর্থ দৌড়ানো, ডু অর্থ কি করা। হ্যাঁ আমরা এবারে বাক্য তৈরি করবো। যেমন আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই রান আমি দৌড়াই, আই ডু আমি করি, আই প্লে আমি খেলা করি, আই ওয়াক আমি হাঁটি, আই টেক আমি নেই, আই লাভ আমি ভালোবাসি, আই কাম আমি আসি, আই উইন আমি জিতি, আই শো আমি দেখাই, আই রাইট আমি লিখি, আই ড্রিঙ্ক আমি পান করি, আই স্লিপ আমি ঘুমাই, আই টক আমি বলি, আই থিঙ্ক আমি ভাবি, আই
রিড আমি পড়ি, আই লাইক আমি পছন্দ করি, আই হেট আমি ঘৃণা করি, আই সিট আমি বসি, আই ফ্লাই আমি উড়ি, আই সুইম আমি সাঁতার কাটি। দেখা যাচ্ছে এই পৃষ্ঠা আমি খাই, আমি যাই প্রভৃতিগুলো কি বর্তমান ঘটে আর কি ঘটছে, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ঘটে। চলুন আর কি সম্পর্কে জানি। আপনার স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, এই ওয়ার্ডগুলো দেখলে আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি পারবেন। পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো, তাহলে চলুন আমরা সেই জিনিসটা দেখা যাক, শুরু করি। বর্তমান শব্দ ইংলিশে প্রেজেন্টের জন্য এইগুলো ব্যাকরণ সময়টা হলো বর্তমান কাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এক কথা বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই স্ট্যান্ড আমি দাঁড়াই, এটা সাবজেক্ট আর ভার্ব। আই স্ট্যান্ড আমি দাঁড়াই, স্ট্যান্ড। যেমন আই টাচ আমি স্পর্শ করি, আই ক্লিন আমি পরিষ্কার করি, আই ওয়াশ আমি ধৌত করি। একই সেম পজ। আই পুট আমি রাখি, আই এক্সারসাইজ আমি ব্যায়াম করি, আই থ্রো আমি ছুঁড়ে মারি, আই সিং আমি গাই, আই চেঞ্জ আমি পরিবর্তন করি, আই ক্লোজ আমি বন্ধ করি। এটা এক কথা বলতে গেলে যে একদম যারা বেসিক, বেসিকদের জন্য, যারা অ্যাডভান্স এর জন্য আসবে, এর যারা একদম বেসিক সে টেন্স অনেক দুর্বল তাদের জন্যই কিন্তু এই বই সাজানো। যে অ্যাডভান্স তাদের জন্য আসবে সামনে, তারা ধৈর্য ধরে করে থাকবেন, ইনশাল্লাহ আপনি পাবেন অ্যাডভান্স কিছু। এগুলো যারা একদম বেসিক তার দুর্বল তাদের জন্য আর কি। চলুন আমরা পরের দিকে আমরা যাই। চমৎকার একটি লাইন লেখা স্যারের বইতে, সাঁতার শিখতে পানিতে নামা লাগে, ভাষা শিখতে মুখে বলা লাগে। দেখুন এবার আই দিয়ে শিখলাম, এবার আমরা উই দিয়ে শিখবো। দেখুন উই গো আমরা যাই, উই ইট আমরা খাই, উই রান আমরা দৌড়াই, উই ডু আমরা করি, উই পেলে আমরা খেলা করি, উই ওয়াক আমরা হাঁটি, উই টেক আমরা নেই, উই লাভ আমরা ভালোবাসি, উই খাম আমরা আসি, উই উইন আমরা জিতি, উই শো আমরা দেখাই, উই লিসেন আমরা শুনি, উই এগ্রি আমরা একমত হই, উই হেল্প আমরা সাহায্য করি, উই রাইট আমরা লিখি, উই ড্রিঙ্ক আমরা পান করি, উই রাইট অর্থাৎ আমরা চড়ি, উই টক আমরা বলি, উই থিঙ্ক আমরা ভাবি, উই রিড আমরা আইস ছিল এখন সব উই করে দিচ্ছি দেখেন। উই লাইক আমরা পছন্দ করি, উই হেট আমরা ঘৃণা করি, উই সিট আমরা বসি, উই ফ্লাই আমরা উড়ি, উই সুইম আমরা সাঁতার কাটি, উই ওয়ার্ক আমরা কাজ করি, উই স্লিপ আমরা ঘুমাই, উই ফিড আমরা খাওয়াই। এবার পরবর্তীতে আমরা দেখব। দেখুন এগুলো সব উই দিয়ে আমরা পড়লাম। সবগুলো একই, সেম প্রসেসিং। দেখুন আপনার আছে উই টাচ আমরা স্পর্শ করি, উই ক্লিন আমরা পরিষ্কার করি, উই ওয়াশ আমরা ধৌত করি, উই পুট আমরা রাখি, উই থ্রো আমরা নিক্ষেপ করি, সিং আমরা গান গাই, উই চেঞ্জ আমরা উই ক্লোজ আমরা বন্ধ করি। একই দেখুন প্রতিটি শব্দটি ইংলিশে হলো প্রেজেন্ট, এই বাক্যগুলোর সময়টা হলো সাধারণ বর্তমানকাল সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে আপনারা বুঝছেন, আপনারা যেমন আই জায়গায় উই দিলাম, উই জায়গায় আই দিলাম, এভাবে আমরা চেঞ্জ পরিবর্তন করে পারি এবং পাশাপাশি আমরা অনেকগুলো ওয়ার্ড শিখতে পারলাম ভার্ব আর কি। চলুন আমরা পরবর্তীতে যাই। যেমন উই গো তুমি যাও, উই গো তুমি যাও, এখন চেঞ্জ করো। উই ইট তুমি খাও, উই রান তুমি দৌড়াও, উই ডু তুমি করো, উই পেলে তুমি খেলা করো, উই ওয়াক তুমি হাঁটো, উই টেক তুমি নাও, উই সিট তুমি বসাও, উই খাম তুমি আসো, উই উইন তুমি জিতো, উই রাইট তুমি লেখো, উই ড্রিঙ্ক তুমি পান করো, উই রাইট তুমি চড়ো, উই টেক তুমি বলো, উই থিঙ্ক তুমি চিন্তা করো, উই রিড তুমি পড়ো, উই লাইক তুমি পছন্দ করো, উই হেট তুমি ঘৃণা করো, উই লাভ তুমি ভালোবাসো, উই প্ল্যান তুমি কি করো পরিকল্পনা করো। ওকে আপনারা আর কি শিখতে দেখলেন। এবার আমরা দেখবো
একই সেন্টেন্স এই পৃষ্ঠা বাংলাগুলো আমি খাই, আমি যে প্রতিক্রিয়া কি কাল বর্তমান কাল আপনি যদি খেয়াল করেন প্রত্যেক জায়গায় উই চেঞ্জ দিছিলাম, আই দিলাম, হ্যাঁ আবার এখন উইতে আমরা সেন্টেন্স তৈরি করতেছি। খুবই সোজা এবং সিম্পল। আপনি ইনশাল্লাহ আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন। ধরো একই সেম উই শো তুমি দেখো, উই লিসেন তুমি শোনো, উই স্লিপ তুমি ঘুমাও, উই ফিট তুমি খাও, উই ফ্লাই তুমি উড়ো, উই সেম তুমি সাঁতার কাটো, উই ওয়ার্ক তুমি কাজ, উই এগ্রি তুমি রাজি হও, উই হেল্প তুমি সাহায্য করো, ইউ ড্রিম তুমি স্বপ্ন দেখো। বর্তমান শব্দটি ইংলিশ হলো প্রেজেন্ট। তুমি ছিল উই থ্রো তুমি নিক্ষেপ করো, উই স্ট্যান্ড তুমি ধরো, উই টাচ স্পর্শ, উই অ্যাটেন্ড তুমি মনোযোগ দাও, উই এক্সারসাইজ তুমি ব্যায়াম করো, উই এনজয় তুমি উপভোগ করো। দেখেন উই চেঞ্জ তুমি পরিবর্তন করো, উই ওয়াশ তুমি ধৌত করো, উই পুট তুমি রাখো, উই সিং তুমি গান গাও, উই ক্লিন তুমি পরিষ্কার করো, উই ক্লোজ তুমি বন্ধ করো। খেয়াল করো ইউ গোস ইউ রানস না হয়ে ইউ এর বারবার এস বাই এস হয় না। সোজা আপনি যদি পড়েন অনেক কিছু আছে আপনার জন্য কঠিন মনে হবে নতুন অবস্থায় যারা দেখছেন, যার টেন্স সম্পর্কে একদমই ধারণা নাই, তাদের সময় পড়বেন, যতবার পড়বেন ততবার আর কি ধারণা চলে আসবে আপনি কি পড়তেছেন। আপনি যদি না পড়েন তাহলে ধারণা আসবে কিভাবে, আপনি কিভাবে পারবেন বলেন। এর জন্য বেশিতে বেশি পড়তে হবে একই আর জায়গায় ওই জায়গায় এবার আমরা আর কিছু শিখবো। চমৎকার একটি লাইন আছে, বুঝতে বুঝতে শিখো পড়তে মজা, বুঝতে সোজা পড়তে মজা, সরি বুঝতে সোজা পড়তে মজা। তুমি যাও ইউ গো, তুমি খাও ইউ ইট, তুমি দৌড়াও ইউ রান, তুমি করো ইউ ডু। একই সে বসে একই ইউ ইউ রিড তুমি পড়ো, ইউ লাইক তুমি পড়ো, ইউ হেট তুমি ঘৃণা করো, গো ইট রান প্রভৃতি হলো ভার্ব। তো আশা করি আপনাদের সমস্যা হবে না, একই প্রসেসিং। এবার আমরা চলে আসবো দে। দেখুন এখানে আমরা চেঞ্জ করলাম প্রথমে আই, তারপরে উই, তারপরে আসলো আপনার ইউ, এবার আসলো কি দে। দে গো তারা যায়, দে ইট তারা খায়, দে রান তারা দৌড়ে, দে ডু তারা করে, দে প্লে তারা খেলা করে। টু গো এটার মধ্যে কি কি ভার্ব। দেখুন উই ওয়াক তুমি হাঁটো, উই লার্ন তুমি শিখো, উই ক্রাই তুমি কান্না করো, ইউ জাম্প তুমি সরি দে জাম্প তারা লাফায়। একই সেম প্রসেসিং এ দেখেন, দে থিঙ্ক তারা চিন্তা করে, দে টিং তারা পান করে, দে ওয়ার্ক তারা কাজ করে, দে প্ল্যান তারা পরিকল্পনা, দে সাপোর্ট তারা সমর্থন করে, দে হেল্প তারা সাহায্য করে, দে টিচ তারা শিখে, দে টস তারা স্পর্শ করে, দে ড্রাইভ তারা চালায়। একই প্রসেসিং এ এসেছে, এগুলো খুবই সোজা। এই বইটি তোমার প্রাইভেট স্যার, খুব সুন্দর একটা কথা, আপনি এভাবে পড়লে ইনশাল্লাহ শিখতে পারবেন। যেমন দে পুল তারা টানে, দে ইট তারা পড়ে, দে সিট তারা বসে, দে টেক তারা বলে, দে রাইট তারা লিখে, দে কাট তারা কাটে, দে লিসেন তারা শুনে, দে কাম তারা আসে, জবই তারা কি মেনে চলে, দে এনজয় তারা উপভোগ করতে, টিম তারা স্বপ্ন দেখে, দে ঠক তারা কথা বলতে, সুইমিং তারা সাথে হেড থেকে ফ্লাই হতো তারা উড়ে। সোজা প্রসেসিং, আপনি ইনশাল্লাহ চেষ্টা যদি করেন তাহলে পারবেন। এবার আমরা শিখবো হি দিয়ে। আমরা জানি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, জানি তো আমরা সবাই। তো চলুন এই নিয়ে আর কি কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। যেমন হি গোস সে যায়, হি থিংস সে কি চিন্তা করে, হি ডাজ সে করে, হি প্লেস সে কি, আপনি যদি খেয়াল করেন হি কি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এর জন্য এস বা ইয়েস হবে ভার্বের সাথে। হি লার্নস সে শিখে, হি টিচার সে শিক্ষা দেয়। আমরা বলি সে মানে একজন, তার মানে বর্তমানকাল হি এর ভার্ব এস বা ইয়েস যুক্ত হলো। আমরা যদি দেখি হি কামস সে আসে, হি ফলস সে উড়ে, হি শোস সে দেখা করে, হি স্লিপস সে ঘুমায়। সাবজেক্ট ভার্বের সাথে এস বা ইয়েস হবে, রাইট সে লিখে, হি ড্রিঙ্কস সে পান করে, হি টেক্স সে কথা বলে, হি সুইম সে সাঁতার কাটে, হি ওয়ার্ক সে কাজ কাজ করে।
দেখতে বললেন যে ভার্বের সাথে প্রেজেন্ট ইন্টেন্সের সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে এস বা ইয়েস। এবার আমরা শিখবো শি দিয়ে। দেখুন হি এর বলতে ব্যক্তির নাম যেমন রানা রুমি ইত্যাদি হলেও এস বা ইয়েস হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন। এবার আমরা শিখবো এরা দিয়ে আর কি শি গোস। শি গো সে যায়, শি ইটস সে খায়, শি ডান্স সে দৌড়ায়, শি ডাস সে করে, শি ওয়াক সে হাঁটে, শি রিড সে পড়ে, শি থিঙ্ক সে চিন্তা করে, শি পেলে সে খেলা করে, শি লাইক সে পছন্দ, শি লাভ সে ভালোবাসে, শি হেট সে ঘৃণা করে, শি উইন সে জিতে। শি হলো একজন তবে তার এই টার্ম প্রতি বিএস হয়। হি সে বসেন, শি টেক্স সে নেয়, শি রিড সে পড়ে, শি সাপোর্ট সে সমর্থন করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সিম্পল প্রেজেন্ট টেন্স আর কি। টেন্স অর্থ কাল, সিম্পল অর্থ সাধারণ, প্রেজেন্ট অর্থ কি বর্তমান। তার মানে বর্তমান সময় ঘটে, সরি, বর্তমান সময় ঘটে এরকম সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন দেখুন সজীব ক্রিকেট খেলে, সজীব প্লেস ক্রিকেট। দেখুন সজীব ক্রিকেট খেলে, সজীব প্লেস ক্রিকেট। এই জায়গায় অনেকটা নাম দিলাম দেখুন। আব্দুল্লাহ প্লেস ক্রিকেট, আব্দুল্লাহ ক্রিকেট খেলে, আব্দুল্লাহ প্লেস ফুটবল, আব্দুল্লাহ ফুটবল খেলে। এরকম আর কি আপনি নাম দিবেন। যেমন সজীব স্কুল যায়, সজীব গোস টু স্কুল। কেন এস বাই এস হলো? আমি যে বাক্যের কর্তা বা সাবজেক্ট একজন ব্যক্তি হওয়াতে ভার্বের শেষে এস বাই এস। আমরা জানি সজীব তারপর সিঙ্গল নাম্বার, এর জন্য এস বাই এস হচ্ছে। অন্য কোনো নাম থাকতো, যেমন ইসমাইল ইটস রাইস, ইসমাইল ভাত খায়। ইসমাইল কি খায়? ভাত খায়। কেন এস হলো? কেননা এই যে সজীব কি থার্ড পারসন সিঙ্গল নাম্বার বা ইসমাইল থার্ড পারসন সিঙ্গল নাম্বার। মখন তখন থাকতে পারে সাদিয়া ইটস রাইস, সাদিয়া ভাত খায়, সাদিয়া ইটস বাটার, সাদিয়া মাখন খায়। এই যে খায় এস বি এস থার্ড পারসন নাম বলে এস বাই এস হবে। যারটা দেখি সজীব গণিত করে, সজীব লর্নস ম্যাথ, সজীব গণিত করে, সজীবের জায়গায় এরকম থাকতে পারে রুকাইয়া লর্নস ম্যাথ, লুকাইয়া লর্নস ম্যাথ, রুকাইয়া লর্নস ম্যাথ। এবার আমরা যদি খেয়াল করেন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, লিভ। এখানে এস বাই এস হলো না কেন? আই থাকলে ভার্বের সাথে এস বাই এস এর কারণ আই ফার্স্ট পারসনের জন্য হয় নাই। দে লিভ ইন ঢাকা। এখন বলতে পারেন কেন আই তো বুঝলাম ফার্স্ট দিয়ে হয় নাই, কারণ দিয়ে হলো প্লুরাল এর জন্য হয় তারা, এর জন্য এস বাই এস হবে না। দে লিভ ইন ঢাকা, তারা কি থাকে? ঢাকায় থাকে। সজীব সরি, সজীব ডাজ নট লাইক টু টি। সজীব চা পছন্দ করে না। হ্যাঁ, আপনি এখন দেখলে দিলে মনে ধরেন সোয়া ডাজ নট লাইক দ্য কফি, সোয়া কফি পছন্দ করে না। তার মানে বর্তমান কোনো কাজ হয় বা হয়ে থাকে বুঝতে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বাক্যটি রাখতে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স যখন কখন বাক্য হয় সেগুলো মুখস্থ না দরকার নেই, দরকার হলো ইংলিশে লিখতে বা বলতে পারা। সেজন্য বাক্য বুঝতে হবে। যেমন বাংলাদেশ অতি প্রাণ, ইংলিশ হলো দ্য বাংলাদেশ এয়ার হসপিটাল। বাক্যটি বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য দেয়া হলো। এটি আরো কয়েকটি বাক্য দেয়া হলো। যেমন আমরা যদি দেখি খেয়াল করেন, চীনের মানুষটা হয় শান্তিপ্রিয়, দ্য চাইনিজ আর পিস লিভিং। বালকটি চালাক, দ্য বয় ইজ ক্লেভার। করিম একটি সুযোগ, করিম হ্যাজ আ নাইস কার। আহ, তাদের ৩ সন্তান, দে হ্যাভ 3 চাইল্ড। তারা খুব ঠান্ডা, টুডে তারা খুব ঠান্ডা, আজ যদি খুব ঠান্ডা হয়। টুডে ইজ ভেরি কোল্ড, আজ বলে আজ খুব গরম। টুডে ইজ ভেরি হট, গরম। কিছু পরামর্শ দেওয়া হলো। টেন্সের পৃষ্ঠায় দেখতে সহজ মনে হলো তুমি কমপক্ষে ৩ বার জোরে জোরে পড়তে হবে এবং অন্তত খাতে লিখতে হবে। আর আপনার টেন্স গুলো পড়বেন ৩ বার করে। আমি জাস্ট পড়ে গেলাম। ভিডিও দেখলে কাজ হবে না, যদি না প্র্যাকটিস করেন তাহলে এরকম অনেক বারবার ভিডিও দেখলে কাজ আসবে না। আপনি বই কিনে পড়তে শুরু করবেন ইনশাল্লাহ, যাতে আপনি ভালো একটা ফলাফল আসে। আপনি টেন্স ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন। চলুন আর আমরা কিছু আর নতুন নতুন কিছু বাক্য শিখি। বাক্য দিয়ে
শিখলে। তাহলে আমরা যে দেখি আমি যাইতেছি, আই এম গোয়িং, আমি খাইতেছি, আই এম ইটিং। সরি এটা প্রেজেন্ট না, আজকে বেশি চাপ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত কি থাক, প্রেজেন্ট ইনফিনিটিভ পর্যন্ত, কেননা যদি আমি দিই তাহলে আবার বেশি হয়ে যাবে, কারণ ওটা কন্টিনিউয়াস টেন্স বলতে আইএনজি যোগ হয়। জাস্ট আজকে এইটুকু ধারণা দিলাম, যদি বেশি দিই তাহলে আপনাদের জন্য কষ্ট হয়ে যেতে পারে। আজকে এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।